সেকেন্ড চ্যাপ্টারটা একটু পড়িয়েছিলেন। কি ছিল বলো তো সেকেন্ড চ্যাপ্টারে? টাইপস অফ সফটওয়্যার। আর আপনি বলেছিলেন আজকে আমাদেরকে একটু মানে একটু টেস্ট মতো নেবেন। টেস্ট মানে চ্যাপ্টার 1 থেকে? হ্যাঁ, চ্যাপ্টার 1 থেকে বুকের হচ্ছে শর্ট কোশ্চেন গুলো। আচ্ছা, এমনি কি বলতো আগের দিনে ক্লাসটা মিস হয়েছে তো, হ্যাঁ আমি পড়িনি, যে বরং পরের দিন টেস্টটা নেবো। হ্যাঁ, তোমরা একটু প্রিপারেশন নিয়ে নাও। মানে একটা ক্লাস মিস হয়ে গেছে মানে আমরা একটু পিছিয়ে গেছি, বুঝতে পেরেছো? তো তোমাদের টাইপস অফ সফটওয়্যারের যে কোশ্চেন আনসার সেশন আছে, হ্যাঁ মানে লং কোশ্চেন পার্ট গুলো আছে, ওইগুলো একটু বলো, আমি ওইগুলো আলোচনা করে দিচ্ছি। স্যার চ্যাপ্টার 1 এর চ্যাপ্টার 2। শর্ট কোশ্চেন গুলো তোমরা করেছিলে চ্যাপ্টার 1 এ? চ্যাপ্টার 2 এর শর্ট কোশ্চেন গুলো করেছিলে? না। ঠিক আছে, শর্ট কোশ্চেন গুলো তোমরা করবে, লং কোশ্চেন পার্টটা বলো, আমি বলে দিচ্ছি তোমাদের। স্যার নাম্বার 1 এর হোয়াট ইজ আ সফট একজন করে বলো, একজন বলো, যে কোনো একজন বলো, শেষটা বলছে বলুক, তারপর হোয়াট ইজ আ সফটওয়্যার, গিভ এক্সাম্পলস। এটা পারবে নিশ্চয়ই করতে, আমি এমনি বলে দিচ্ছি। তো সফটওয়্যার এটা ডেফিনেশন আকারে তোমাদের যেরকম বুকে আছে সেরকম ডেফিনেশনটাই জানবে। তো আমরা এটাই জেনেছিলাম যে, আমি বুঝিয়ে দিচ্ছি, আমি কোশ্চেন দেখো তোমরা যেটা করবে, কোশ্চেন গুলোর যে আনসার হবে সেই আনসারটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা নিজেরা সেগুলোর এগুলো বুক থেকে দেখে, বুক থেকে যেরকম আছে, মানে তোমাদের স্কুল থেকে তোমার ওরকমই চাই যে বুকে যেরকম আছে বুক থেকে আনসার গুলো করো। তো বুকে যেরকম আছে সেরকম ভাবে আনসার গুলো করবে, কিন্তু আমি আনসারটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা বুঝে তারপর আনসারটা করতে পারো। বেসিক্যালি আমি একটা জিনিস তোমাদের বুঝিয়েছিলাম যে আমরা একদম বাইরে আছি, আর আমাদের এজেন্ডা হচ্ছে কি না, আমরা একদম ভেতরে আছে হার্ডওয়্যার কম্পোনেন্ট, ঠিক আছে? এইখানে আছে হার্ডওয়্যার কম্পোনেন্ট, আমি H/W লিখি। তো তো এই হার্ডওয়্যার কম্পোনেন্টের সঙ্গে আমরা ইন্টারেক্ট করতে চাইছি। একদম বাইরে আছে কে? বাইরে আছি আমরা ইউজার। এইখানে কে আছে? এইখানে আছে সফটওয়্যার। আমি আরো ডিটেলসে ক্লাসিফিকেশন মানে ডিটেলস, এটা ডায়াগ্রামটা পরে আগে দেখিয়েছিলাম। তো এইখানে দেখো যে মানে আমরা ইউজার হলাম, তো আমাদের এজেন্ডা হচ্ছে এখানে যে সমস্ত সফটওয়্যার কম্পোনেন্ট গুলো আছে সেই সফটওয়্যার কম্পোনেন্ট গুলোর হেল্প নিয়ে হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলোকে অ্যাক্সেস করা। লেটস সে যদি এমএস ওয়ার্ড সফটওয়্যারটা না থাকতো, বা এমএস ওয়ার্ড সফটওয়্যার নয়, যেমন অপারেটিং সিস্টেম ধরে যদি না থাকতো, বা তোমার কোনো যদি সফটওয়্যার না থাকতো, তাহলে আমি কিন্তু কম্পিউটার সিস্টেমে যে সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর সঙ্গে ইন্টারেক্ট করতে পারতাম না। তো এখানে যেমন হার্ডওয়্যার কম্পোনেন্ট, কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, ইন্টারনাল যে সমস্ত প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, এই যে হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো আছে, সেই হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলোকে যদি কন্ট্রোল করতে হয় বা মনিটরিং করতে হয়, তোমাকে সফটওয়্যার কম্পোনেন্টের থ্রু দিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এইখানে আমরা সেই পার্টটা সম্বন্ধেই আমাদের আলোচনার বিষয় সেটাই, যে তোমার সফটওয়্যার কি, হোয়াট ইজ সফটওয়্যার। তো আমরা সফটওয়্যার বলবো কি, যদি এই ডায়াগ্রাম থেকে ডেফিনেশনটা নিই, তাহলে আমরা বলতে পারি যে সফটওয়্যার ইজ দ্য ইন্টারফেস বিটুইন দ্য ইউজার and
হার্ডওয়্যার। আমি ছোট করে ডেফিনেশন একটা বললাম। সফটওয়্যার তাহলে কি হয়ে গেল না হার্ডওয়্যার এবং ইউজারের মাঝখানে ইন্টারফেস হলো। এবার পরে আরো ডিটেলসে ডেফিনেশন জানবে, যে তারপর তো তোমরা ক্লাসিফিকেশন গুলো জেনেইছো। এবার এক্সাম্পল যদি বলে আমরা বলবো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম তার একটা করসপন্ডিং এক্সাম্পল হবে। নেক্সট কোশ্চেন কি আছে বলো? What are the functions of an operating system? What are the function of an operating system? তো এখানে দেখো যে তোমার অপারেটিং সিস্টেমের যে ফাংশন গুলো, অপারেটিং সিস্টেম কি বলেছিলাম, অপারেটিং সিস্টেম হচ্ছে এটা মেইন, অপারেটিং সিস্টেম ইজ দ্য মেইন সফটওয়্যার। যে সফটওয়্যারটা কি করছে না তোমার অন্য সমস্ত সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিসোর্স গুলোকে কন্ট্রোল করছে, ঠিক আছে। অপারেটিং সিস্টেম এরকম ডেফিনেশনটা প্রথমে দেবে, তারপর তোমার ফাংশন গুলো লিখবে, ছোট্ট করে ডেফিনেশন দেবে, মানে বেশি বড় করে লেখার দরকার নেই এখানে। অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার। এখন দেখে নাও আদ্রিজা, পরে রেকর্ডটা চালিয়ে কপি করবে, ঠিক আছে। অপারেটিং, কারণ এখন চলছে তো, মানে ক্লাসটা চলছে, এখন দুদিকে কনসেন্ট্রেট করতে পারবে না। অপারেটিং সিস্টেম ইজ এ সফটওয়্যার দ্যাট control all the hardware and software resources. তাহলে অপারেটিং সিস্টেম কি হলো না একটা সিস্টেম সফটওয়্যার হলো, যে সিস্টেম সফটওয়্যারটা আমাকে করছে সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্পোনেন্টকে অ্যাক্সেস করতে হেল্প করবে। that controls all. তো এর ফাংশন গুলো, ফাংশন অফ অপারেটিং সিস্টেম যদি জিজ্ঞেস করে আমরা বলবো মেমোরি ম্যানেজমেন্ট, মানে মেমোরিতে কিভাবে ডেটাগুলো স্টোর হবে বা কোন লোকেশনে কোন সেক্টরের মধ্যে ডেটাগুলো স্টোর হবে সেটা ম্যানেজ করার দায়িত্ব অপারেটিং সিস্টেম। এবার এটা সম্বন্ধে ডিটেইলসে পরে তোমরা পড়বে আবার। তারপর প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট কথাটার অর্থ কি দেখো, যে আমরা যখন হচ্ছে অপারেটিং সিস্টেম কি সরি যখন যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা যে প্রসেসর বা মাইক্রো প্রসেসর আছে, আমরা যে 4th জেনারেশন কম্পিউটারে যে ইউজ করছি সেখানে মাইক্রো প্রসেসর ইউজ করা হয়। তো সেই মাইক্রো প্রসেসরে আমরা যে সমস্ত প্রসেস গুলো করার জন্য দিচ্ছি পরপর, তো সেই প্রসেসগুলো যখন প্রসিড হচ্ছে, প্রসিড হওয়ার সময়তে কোনটার পর কোনটা প্রসিড হবে বা কি কোন নির্দিষ্ট অ্যালগোরিদম ফলো করে, অ্যালগোরিদম কথা হচ্ছে যে কিভাবে স্টেপ বাই স্টেপ সেটা ইভ্যালুয়েট হবে, ঠিক আছে। তো কিভাবে পরপর এক্সিকিউশন হবে সেই প্রসেসটাকে ম্যানেজ করার দায়িত্ব অপারেটিং সিস্টেমের, মানে কোনটার পর কোনটা এক্সিকিউট করবে, ওকে। তারপর ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট। ইনপুট আউটপুট ম্যানেজমেন্টের দায়িত্ব অপারেটিং সিস্টেম। তার সঙ্গে সঙ্গে ইনপুট আউটপুট মানে কি, আমরা ইনপুট যে ডিভাইসেস গুলো ইউজ করছি, লেটস সে কিবোর্ড মাউস মনিটর প্রিন্টার এগুলো, আর তার সঙ্গে সঙ্গে আউটপুট ডিভাইস সরি ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড মাউস অন্যান্য জয়স্টিক বা লাইট পেন, এই যে ইনপুট ডিভাইস গুলো ইউজ করছে, আউটপুট ডিভাইস মনিটর স্পিকার প্রিন্টার এগুলো যে ব্যবহার করা হচ্ছে, তো এইগুলোকে ম্যানেজ করার দায়িত্ব, মানে যখন আমরা এখানে থ্রু কিবোর্ড সেই ইনস্ট্রাকশনটা কিভাবে তোমার এ পর্যন্ত মানে তোমার সিস্টেম পর্যন্ত যাবে, বা তোমার সিস্টেম প্রসেস করার পর কিভাবে আউটপুট দেখাবে, বা সিস্টেম প্রসেস করার পর আউটপুট যে আমরা ধরো স্ক্রিন বলতে পারি বা লেটস সে প্রিন্টার বলতে পারি, তো সেই পর্যন্ত প্রসেসটাকে বয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তোমরা এরকম সহজভাবে ভাবো এখন, যেরকম তোমাদের এই মুহূর্তে এখন তোমরা কি বলবো জুনিয়র স্টুডেন্ট, তো আস্তে আস্তে করে এই অপারেটিং সিস্টেম সম্বন্ধে ডিটেলসে জানতে জানতে যখন আরো বড় হবে তখন আরো ডিটেলসে জানবে। তো এখানে ফাইল এন্ড ফোল্ডার ম্যানেজমেন্ট বলতে পারো, এটাকে পরে আমরা অন্য নামে জানবো।
যে আমরা দেখো কাট কপি পেস্ট করছি বা কাট কপি পেস্ট করি বা তোমার ধরো কাট কপি পেস্ট করছি বা তোমার ধরো কোনো ফাইল একসঙ্গে আছে সেখান থেকে ফাইলকে সার্চ করছি, ফাইলের নেম এডিট করছি বা ফাইলকে অ্যারেঞ্জ করছি, সর্ট করছি, এই সমস্ত সিনারিও গুলো কি করছে অপারেটিং সিস্টেম করছে। তাহলে আমরা অপারেটিং সিস্টেমে যদি ফাংশন জিজ্ঞেস করে আমরা ফার্স্টে একটু ছোট্ট করে ডেফিনেশনটা লিখবো এইভাবে যেরকম দেখিয়েছি আমি, এরকম ছোট্ট ডেফিনেশন লিখো যে সমস্ত হার্ডওয়্যার সফটওয়্যার কম্পোনেন্ট গুলোকে কন্ট্রোল করছে, আর তারপর কি কি ম্যানেজ করছে, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, এইগুলো সব ফাংশন এক একটা, ঠিক আছে, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট এন্ড ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন বলো। What is the use of a language translator? আচ্ছা ঠিক আছে, শেষটা দাঁড়াও তো, ও বলতে চাইছে, ওকে বলতে দাও, তুমি বলো। দুজনে একসঙ্গে বলছে না, শুনতে পাইনি কেন? ওকে বলতে দাও, অদ্রিজাকে বলতে দাও, বলো। What is the use of a language translator? ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর রিকোয়ার্ড দেখি, তাই তো? ঠিক আছে। What is the use of ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর? ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বেসিক্যালি কি করছে না, আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ জানি আচ্ছা তো এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর কি করছে, হাই লেভেল বা অ্যাসাইন লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোডগুলো আমরা লিখি সেই কোডগুলোকে আমরা সোর্স কোড বলছি, ঠিক আছে। তো সেই সোর্স কোডগুলোকে কি করছে, ও ট্রান্সলেট করছে অবজেক্ট কোডে। তাহলে সোর্স কোড কি হলো না, অবজেক্ট কোডে ট্রান্সলেট হলো, অবজেক্ট কোডে ট্রান্সলেট। আর মাঝখানে মিডিয়েটার হিসেবে যে কাজ করছে তাদেরকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, বা আমি শুধু ট্রান্সলেটর বললাম, ট্রান্সলেটর। তাহলে সোর্স কোডকে অবজেক্ট কোডে ট্রান্সফার করছে কে, এই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। ওকে, তো আমি এটা আগেই বুঝিয়েছিলাম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর তাহলে কি না, আমরা যখন কোনো একটা কোডিং লিখছি বা কোনো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোনো কোড লেখা আছে, তো সেই কোডটা কম্পিউটার সিস্টেম ডিরেক্ট বুঝে উঠতে পারে না, ঠিক আছে। তো কম্পিউটার সিস্টেম শুধুমাত্র 0-1 বুঝতে পারে বা মেশিন কোড বুঝতে পারে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়, ঠিক আছে। তো সেই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়ার দায়িত্ব কার, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের। তার মধ্যে কি কি আছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, আমি 3টে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের কথা বলেছিলাম। একটা হচ্ছে কি অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার এন্ড কম্পাইলার। আর এটা সম্বন্ধে দেখো, এই যে তোমাদের এই ক্লাসটা শুরু করা একদম প্রথমে বলেছে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। তাহলে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ যেখানে তোমার নিমোনিক কোড ব্যবহার করছিলাম, সেখানে তোমার কি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে যেটা লেখা হলো সেটা অ্যাসেম্বলার এটার হেল্প নিয়ে কি করে মেশিন কোড মানে যে 0-1 বলেছিলাম 1010 করে এরকম কোড, সেই কোডে ট্রান্সলেট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা অবজেক্ট কোড বলছি। এবার আমি অ্যারোগুলো এরকম দেখি যে দেখো এইখান থেকে এখানে যাচ্ছে, অ্যাসেম্বলার থেকে তোমার এখানে মেশিন কোড জেনারেট হলো, দিয়ে আবার কি করছে না এইখান থেকে আবার ফিরে আসছে, যেটা তোমার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, আবার মানে তোমার অবজেক্ট কোডটা আবার কি ফিরে আসছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটাকে কি বললাম যে একটা হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, আর বাকি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকেও আমরা এরকম ভাবে ট্রান্সলেট করছি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা তোমার কি না, যেখানে আমি প্রিন্ট হ্যালো এরকম লিখলে এটাকে সোর্স কোড বলছি, মানে ইংলিশ লাইক একদম ল্যাঙ্গুয়েজ যেটা খুব হিউম্যান বিংস এর পক্ষে আন্ডারস্ট্যান্ডেবল হয়। তো এইখান থেকে তোমার ট্রান্সলেট হচ্ছে, ট্রান্সলেট হওয়ার পর কোড জেনারেট হলো,
এবং ভাইস ভার্সা হয়। তো এটা সম্বন্ধে আমি ডিটেলসে আগে বলেছি, এখানে আমি আর যাচ্ছি না। নেক্সট কোশ্চেন বলো। What is scanning? Why is it useful for computers? হোয়াট ইজ স্ক্যানিং? হ্যাঁ, এটা একটু বুক থেকে লিখবে, হ্যাঁ? আমি কিন্তু সেরকম কিছু লিখছি না। তো বেসিক্যালি দেখো যে স্ক্যানিং এই কথাটার মিনিংটা কি, যে স্ক্যান আমরা যখন কোনো কিছু স্ক্যান করছি, স্ক্যান মিনস কি না, ইউ ওয়ান্ট টু ফাইন্ড সামথিং দ্যাট প্রেজেন্ট ইন ইউর কম্পিউটার সিস্টেম। তো যে কোনো একটা ফাইল হতে পারে, যে ফাইলটা তোমার কি কম্পিউটার সিস্টেমের মধ্যে স্টোর হয়ে আছে, সেটাকে তুমি সার্চ করতে চাইছো, ঠিক আছে? তো আমার যদি সার্চিং টুলস না থাকে, যখন আমি এখানে এটা লিখছি না, হ্যাঁ, যখন হচ্ছে তোমার কি হিউজ ডেটা বেস হয়ে যাবে, মানে ডেটাবেসটা এখন হিউজ হবে, মানে অনেক ডেটা পর স্টোর করে রাখা আছে। তো সেইখানে আমার রিকোয়ারমেন্ট কি, যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে যদি ফাইন্ড করতে হয়, তো ফাইন্ড করার সময় তুমি এইভাবে পাবে না, মানে তোমার যদি ম্যানুয়ালি সার্চ করতে পরপর ধরো সেখানে আমার 1 লাখ ডেটা স্টোর হয়ে আছে, ঠিক আছে? তো 1 লাখ ডেটার থেকে তোমাকে হয়তো পার্টিকুলার একটা ডেটাকে সার্চ করতে বলা হলো, যেটা তোমাকে যদি ম্যানুয়ালি সার্চ করতে হলে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর তোমাকে সার্চ করতে হচ্ছে। তো সেটা না করে আমি বললাম কি, যে আমরা যদি এরকম সার্চিং একটা স্ক্যানিং টুল পাই, তো শুধুমাত্র স্ক্যানিং এটার জন্যই ব্যবহার করা হয় না। যখন আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করে স্ক্যান করি, সেখানে কি না ও কি করছে না ম্যানিপুলেটও করে। ম্যানিপুলেট মিন্স কি অ্যানালিসিস করছে যে কোনগুলো করাপ্টেড ফাইল, সেই করাপ্টেড ফাইলগুলোকেও ফাইন্ড করে নিয়ে আসতে পারবে। তাহলে আমরা এর ইউজগুলো কি কি দেখলাম। সার্চিং এন্ড সর্টিং বলে লিখো, সার্চিং এন্ড সর্টিং। আর অ্যান্টিভাইরাস যখন আমরা অ্যান্টিভাইরাসের থ্রু দিয়ে যখন আমরা সর্ট করছি, সেখানে তোমার কি না হেল্প করছে, ঠিক আছে? যখন তোমার যেমন কিভাবে হেল্প করছে দেখো, যে সিস্টেমটা পুরোটা আছে, মানে সেখানে যতগুলো সিস্টেমের মানে সিস্টেমের যে ফাইলগুলো আছে, সেইখানে যে ফাইলগুলো করাপ্ট হয়ে গেছে, করাপ্ট মিন্স কি ইনফেক্টেড হয়েছে থ্রু ভাইরাস। মানে ভাইরাস একটা ফাইল হলো, যে ফাইলটা অন্যান্য যে সমস্ত ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে ইনফেক্ট করতে পারে। তো সেই ফাইলগুলোকে আমরা ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? যেগুলো ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়ে আছে সেগুলোকে আমরা ফাইন্ড করি। এই দুটো ইউজ লিখবে, আর হোয়াট ইজ স্ক্যানিংটা বুক থেকে লিখবে। নেক্সট কোশ্চেন বলো। What is the presentation software? Give 2 examples. একজন বলো, দুজন একসঙ্গে বলতে শুরু করেছি। What is a presentation software? Give 2 examples. What is the presentation software and gives 2 example? এক্সাম্পল গুলো, আচ্ছা এটা আমি লিখছি না। প্রেজেন্টেশন সফটওয়্যার মানে কি, যে আচ্ছা লিখেছি, হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন সফটওয়্যার give 2 example. প্রেজেন্টেশন সফটওয়্যার মানে কি না, যেমন পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, এটা আমরা জানি। এমএস পাওয়ার পয়েন্ট করেছি আমরা ক্লাস এতে 4 করিয়েছিলাম, 2013 ভার্সন। এনিওয়ে, তো দেখো প্রেজেন্টেশন সফটওয়্যার আমাকে কি হেল্প করছে, যে আমরা যে সমস্ত আমরা যে প্রেজেন্টেশন মেটেরিয়ালসটা তৈরি করতে চাইছি, লেটস সে আমার হয়তো এরকম ইচ্ছে হলো যে একটা
লেটস সে তোমাদের হয়তো ক্লাসিফিকেশন অফ সফটওয়্যার এটার উপর আমি একটা ক্লাস নেব, তো তার জন্য আমার একটা প্রেজেন্টেশন মেটেরিয়ালস তৈরি করা দরকার। তো সেই প্রেজেন্টেশন মেটেরিয়ালসটা যে সফটওয়্যারটা ইউজ করে করবে তুমি, মানে আমার ধরো যেমন আমরা অ্যানিমেশন অ্যাড করেছি, তারপর সেখানে তোমার ট্রানজিশন এফেক্টস অ্যাড করেছি, তো এই এফেক্টস গুলোকে অ্যাড করার জন্য এবং মানে বেসিক্যালি আমরা যখন ইন ফ্রন্ট অফ মাই অডিয়েন্স, ইফ ইউ ওয়ান্ট টু present something, you have to prepare a presentation file or you have to prepare a presentation. তো সেটাকে ইলেকট্রনিক্স ওয়েতে করার জন্য আমরা কি করি, প্রেজেন্টেশন সফটওয়্যার গুলো ইউজ করি। তো তোমরা এক্সাম্পল গুলো একটু বুক থেকে দেখবে, আর আমি এটা ডেফিনেশন লিখলাম না, ঠিক আছে? নেক্সট বলো। আর নেই। ঠিক আছে, শোনো দেখো, তোমরা হচ্ছে কি বলতো, আমাকে আজকের মধ্যেই এইগুলো তৈরি করে দেখাবে, হ্যাঁ? আর আমি হচ্ছে দেখছি এর মধ্যেই তোমাদের এক্সট্রা ক্লাস কবে হবে আমি তোমাদের গ্রুপে বলে দেবো, কেমন? আর পরের দিন নেক্সট চ্যাপ্টার আমরা স্টার্ট করবো। আমি এই কিন্তু কম ক্লাস করালাম, কিন্তু পরের দিন যে ক্লাস হবে, ঠিক আছে, পরের দিন ক্লাসে বা এর মাঝখানে আমি একটা ক্লাস বলবো, এই ক্লাসটাতে আমার ক্লাসের মানে সানডের আগে তোমরা এটাকে আমাকে জমা করে দাও, এগুলো কোশ্চেনগুলোর আনসার সুন্দর করে লিখে জমা করবো, ঠিক আছে? পাঠিয়ে দাও বলো। ঠিক আছে, আমি তাহলে স্টপ করলাম এটা। স্যার বলো। স্যার, হ্যাঁ বলছি এই রেকর্ডিংটা কি আপনি পাঠাবেন? রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি, রেকর্ডটা পাঠিয়েছি, দেখো।